ফোর্থ সেমিস্টার বিএ জেনারেল সোশিওলজি তোমাদের আজকের ভিডিওতে লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো যে যে প্রশ্নগুলো তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের সিসি ফোর যে সিলেবাস অর্থাৎ এমডিসি ফোর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার নাম হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এই সিলেবাসের আন্ডারে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ সিলেবাসটা আছে ইউনিট, এখানে তোমাদের চারখানে ইউনিট আছে। তো আমি আর সিলেবাসটা তোমাদের বলে সময় নষ্ট করব না, যেহেতু খুব শীঘ্রই কয়েকদিন পরেই পরীক্ষা। তো আমি সরাসরি তোমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি এবং তোমাদেরকে আমি প্রশ্ন ইংলিশ এবং বাংলা ভার্সানেই দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আছে, সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার বিভিন্ন উদ্দেশ্য আলোচনা করো। সামাজিক গবেষণার বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করো। সামাজিক গবেষণা থেকে বিগত বছরগুলোতেও প্রশ্ন এসছে অনার্সদের ঘুরিয়ে ঘুরিয়ে। তোমাদের জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা এবছর 3 স্টার প্রশ্ন আছে। সামাজিক গবেষণার নকশা বা রিসার্চ ডিজাইন বলতে কি বোঝো? সামাজিক গবেষণার আর নকশার প্রয়োজনীয়তা উপযোগিতা বিস্তারিত আলোচনা করো। ইংলিশ বাংলা ভার্সনে দুটো ভাষায় দেখিয়ে দিচ্ছি এবং তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু এই সাবজেক্টের নোটস যদি চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। 3 নম্বর প্রশ্ন কি? অনুসন্ধানমূলক, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক গবেষণা বলতে কি বোঝো? এই 3 প্রকার গবেষণার বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো। এই 3 নম্বরের প্রশ্ন কিন্তু 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ভেঙে ভেঙে আসতে পারে। প্রকল্প কাকে বলে? চতুর্থ প্রশ্ন, প্রকল্প গঠনের নীতি এবং প্রকল্প যাচাইয়ের পদ্ধতি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, ধারণা এবং কার্যকরণ বলতে কি বোঝো? সামাজিক গবেষণা এদের গুরুত্ব। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এবারে মোস্ট ইম্পর্টেন্ট আছে। 6 দাগের প্রশ্ন আরো বেশি ইম্পর্টেন্ট। সামাজিক গবেষণার তত্ত্ব এবং গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। থিওরি অ্যান্ড রিসার্চ। ঠিক আছে, এই দুটোর মধ্যে তোমার সম্পর্ক আলোচনা করতে বলা হচ্ছে। বস্তুনিষ্ঠার প্রশ্নটা এবছরের জন্য 3 স্টার দিয়ে রাখো। বস্তুনিষ্ঠ এবং আত্মপ্রতিফলন বলতে কি বোঝো? সামাজিক গবেষণা এদের গুরুত্ব আলোচনা করো। অষ্টম প্রশ্ন আছে, পর্যবেক্ষণ নীতি কাকে বলে? সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতি আলোচনা করো। নবম প্রশ্ন আছে, সমীক্ষা পদ্ধতি বা সার্ভে মেথড কাকে বলে? সামাজিক গবেষণায় সমীক্ষা পদ্ধতির গুরুত্ব, সুবিধা, সীমাবদ্ধতা আলোচনা করো। প্রশ্নগুলো আমি এমন ভাবেই রেখেছি, ভেঙে চুরে যা কিছু ভাবে আসুক না কেন একইভাবে উত্তর তৈরি করবে, তো একইভাবেই লিখে আসবে। ঠিক আছে, আলাদা আলাদা করে বিয়ে জেনারের জন্য অনেকগুলো করে প্রশ্ন একদমই করার প্রয়োজন নেই। প্রশ্ন 10 দেখো, প্রশ্নমালা কাকে বলে? একটি উত্তম প্রশ্নমালা নির্মাণের পদ্ধতি নীতি আলোচনা করো। 11 দাগে সাক্ষাৎকার কাকে বলে? সামাজিক গবেষণা বিভিন্ন ধরনের সাক্ষাৎকারের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো আমি এখানে যে প্রথম 10টা প্রশ্ন দেখালাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এরপর থেকে আরো কয়েকটা দেখে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট বাট প্রথম 10টা অত্যন্ত ভালোভাবে দেখবে। পরিমাণগত গুণগত গবেষণা বলতে কি বোঝো? 13 দাগে গবেষণার নৈতিকতা বলতে কি বোঝো? নৈতিকতার প্রশ্নটাও 2 স্টার দিয়ে রাখো। 14 দাগের প্রশ্নটা স্বেচ্ছামূলক অংশগ্রহণ, নাম গোপনীয়তা এবং গোপনীয়তা বলতে কি বোঝো? ঠিক আছে, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে, তবে 2 স্টার দিয়ে রাখো। 15 দাগের প্রশ্নটা গবেষকের সামাজিক দায়িত্ব এবং চৌর্যবৃত্তি বলতে কি বোঝো? এই প্রশ্নটা কিন্তু আগের বারে এসেছিল, ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কিন্তু এটাও করে রাখবে। এবার আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিই। সামাজিক গবেষণায় বিভিন্ন প্রকারের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। সামাজিক গবেষণার বস্তুনিষ্ঠা, এই বস্তুনিষ্ঠা প্রশ্নটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আত্মপ্রতিফলন কাকে বলে? সামাজিক গবেষণার গুরুত্ব। চলক কাকে বলে? চলকের বিভিন্ন প্রকার। প্রস্তাবনা কাকে বলে? প্রাথমিক উৎপাদ ও গৌণ উৎপাতের উপাত্তের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপর হচ্ছে ধারণায়ন বলতে কি বোঝায়? কার্যকরীকরণ কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। 9 দাগে আছে প্রকল্প কাকে বলে? একটি উত্তম প্রকল্পের বৈশিষ্ট্য লেখো। 10 হচ্ছে গবেষণা প্রস্তাব কাকে বলে? এর প্রধান উপাদানগুলি উল্লেখ করো। 11 দাগে আছে বর্ণনামূলক গবেষণার বৈশিষ্ট্য আলোচনা করো। তো দেখো আমি বাকি প্রশ্নগুলো প্রথম 10টা বলে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট গুলো, আর বাকিগুলো আমি দেখিয়ে দেওয়া যাচ্ছি, তোমরা লিখে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে। আর একটা কথা বলি, আমি এই একই ভিডিওর মধ্যে তোমাদের আমাদের প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা হচ্ছে আমাদের এই খুব সুন্দর ভাষায় এবং ভালোভাবে লেখা অ্যান্সার গুলো নিতে চাও তোমরা কিন্তু আমাদের থেকে নিতে পারো। আমি আজকে ভিডিওতে ইংলিশ ভার্সনে প্রশ্নগুলো উত্তর দেখিয়ে দিচ্ছি, তবে এর বাংলা ভার্সন পিডিএফ রেডি করা আছে, তোমরা চাইলে আমাদের থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারো খুবই কম মূল্যে। তোমাদের তো ফোর্থ সেমিস্টারে এবার দুটো সোশিওলজি পেপার, তো দুটো পেপার একসাথে নিলে দুটো পেপার মিলে 500 টাকা পড়বে, একটা পেপার নিলে 300 টাকা পড়বে। তো তোমরা আমার থেকে যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে উপরে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারেই কিন্তু যোগাযোগ করবে। আর তোমরা অন্য কোন সাবজেক্টের ফোর্থ সেমিস্টারের সাজেশন ভিডিও চাইছো তোমরা আমার থেকে যোগাযোগ আমার কমেন্ট
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তাহলে সেই সাবজেক্টের উপর 100% কমন সাজেশন নিয়ে তোমাদের ভিডিও তৈরি করে দেবো, এবং কোন সাবজেক্টের নোটস বা কোন সাবজেক্টের টপিকের উপরে জানতে চাইছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে দেবে।